সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। আমরা তারই ইবাদত করি, তারই সাহায্য প্রার্থনা করি এবং তারই কাছে ক্ষমা চাই। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার, সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত তার অনুসারীদের উপর। প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি বুঝতে পারলে মানুষের জীবন বদলে যেতে পারে। যে বিষয়টি বুঝতে পারলে সুখে মানুষ অহংকার করে না আর দুঃখে ভেঙে পড়ে না। সেই বিষয়টির নাম তাকদীর। আজ পৃথিবীতে অসংখ্য মানুষ কষ্টে আছে। কেউ চাকরি পাচ্ছে না, কেউ ব্যবসায় ক্ষতির মুখে, কেউ দীর্ঘদিন অসুস্থ, কেউ সন্তানহীন, কেউ আবার প্রিয়জনকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। অনেকেই তখন বলে, আল্লাহ কেন আমার সাথেই এমন করলেন? আবার কেউ হতাশ হয়ে বলে, আমার ভাগ্যটাই খারাপ। কিন্তু একজন সত্যিকারের মুমিন জানেন, আল্লাহ কখনো তার বান্দার উপর জুলুম করেন না। তিনি যা নির্ধারণ করেন তাতেই কোনো না কোনো হিকমত এবং কল্যাণ থাকে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে কিংবা তোমাদের নিজেদের উপর যে বিপদই আসে তা আমি সৃষ্টি করার আগেই একটি কিতাবে লিপিবদ্ধ রয়েছে। নিশ্চয়ই এটি আল্লাহর জন্য খুবই সহজ। সূরা আল হাদিদ আয়াত নম্বর 22। এই আয়াত আমাদের একটি বিশাল সত্য শিক্ষা দেয়। এই পৃথিবীতে যা কিছু ঘটছে, আমাদের জন্ম, মৃত্যু, রিজিক, সুখ, দুঃখ, সফলতা, ব্যর্থতা, সবই আল্লাহর জ্ঞানের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বেই সমস্ত সৃষ্টির তাকদীর লিখে রেখেছেন। প্রিয় ভাই ও বোনেরা, এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যদি সবকিছু আগেই লেখা থাকে তাহলে আমরা চেষ্টা করব কেন? এই প্রশ্ন নতুন নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমও এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন। তখন তিনি তাদের শিক্ষা দিয়েছিলেন, তোমরা আমল করে যাও, প্রত্যেককে সেই কাজেরই তাওফিক দেওয়া হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। অর্থাৎ তাকদীরের ওপর ঈমান আনার অর্থ কখনো অলস হয়ে বসে থাকা নয়, বরং একজন মুমিন সর্বোচ্চ চেষ্টা করবে, হালাল পথে চলবে, দোয়া করবে এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেবে। এ কারণেই এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি আমার উটকে ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব? তিনি উত্তরে বললেন, আগে উটকে বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো। এটাই ইসলামের শিক্ষা। আজ অনেকেই বলেন, যদি রিজিক কলিখাই থাকে তাহলে কাজ করব কেন? কিন্তু তারা ভুলে যান, আল্লাহ রিজিক যেমন লিখেছেন তেমনি রিজিক অর্জনের মাধ্যমও লিখেছেন। কৃষক যদি বীজ না বোনে তবে ফসল ফলবে কিভাবে? ছাত্র যদি পড়াশোনা না করে তবে ভালো ফলাফল আসবে কিভাবে? তাই চেষ্টা করা ইবাদত আর ফলাফলে সন্তুষ্ট থাকা ঈমানের সৌন্দর্য। প্রিয় শ্রোতারা, জীবনের প্রতিটি ঘটনা আমাদের চোখে যেমন দেখা যায়, বাস্তবে তা সবসময় তেমন নয়। আপনি হয়তো একটি চাকরি খুব চেয়েছিলেন, পাননি, আপনি কেঁদেছেন। কিন্তু কয়েক মাস পরে বুঝলেন সেই চাকরিতে গেলে হয়তো আপনার দিন নষ্ট হয়ে যেত। আপনি হয়তো একটি ব্যবসায় ব্যর্থ হয়েছেন, পরে সেই ব্যর্থতাই আপনাকে আরও বড় সফলতার পথে নিয়ে গেছে। আমরা বর্তমান দেখি, কিন্তু আল্লাহ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবকিছু একসাথে জানেন। তাই আল্লাহ বলেন, তোমরা এমন অনেক কিছু অপছন্দ কর অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আবার এমন অনেক কিছু ভালোবাস অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত নাম্বার
216। এই আয়াতটি শুধু মুখস্থ করার জন্য নয়, এটি জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে হৃদয়ে ধারণ করার জন্য। কারণ যখন বান্দা বুঝে যায় যে তার রব ভুল করেন না, তখন তার অভিযোগ কমে যায়, ধৈর্য বেড়ে যায় এবং আল্লাহর প্রতি ভালোবাসা আরও গভীর হয়। কখনো কি ভেবেছেন কেন দুই ভাই একই পরিবারে বড় হয়েও একজন ধনী হয়, অন্যজন সাধারণ জীবনযাপন করে? কেন কেউ অল্প বয়সে এত বড় পরীক্ষা দেয়, আবার কেউ তুলনামূলক শান্ত জীবন কাটায়? এর উত্তর হলো, এই দুনিয়া প্রতিদানের স্থান নয়, এটি পরীক্ষার স্থান। আল্লাহ প্রত্যেককে একরকম পরীক্ষা করেন না। কারো পরীক্ষা সম্পদ দিয়ে, কারো পরীক্ষা দারিদ্র্য দিয়ে, কারো পরীক্ষা সুস্বাস্থ্য দিয়ে, কারো পরীক্ষা অসুস্থতা দিয়ে, কারো পরীক্ষা খ্যাতি দিয়ে, কারো পরীক্ষা নিঃসঙ্গতা দিয়ে। আর সফল সেই ব্যক্তি যে প্রতিটি অবস্থায় আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকে। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা বলতে কি বোঝায়? কষ্ট পেলেও কি কান্না করা যাবে? বিপদ এলে কিভাবে একজন মুমিন নিজেকে সামলাবে? আর এমন কোন সাহাবীর ঘটনা রয়েছে যিনি তাকদীরের প্রতি অটল বিশ্বাস রেখে ইতিহাসে ধৈর্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন? অনেকেই মনে করেন তাকদীরে বিশ্বাস মানে কষ্ট পেলেও কোনো দুঃখ প্রকাশ করা যাবে না। কিন্তু ইসলাম এমন শিক্ষা দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার প্রিয় সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইন্তিকাল করেন, তখন তার চোখ দিয়ে অশ্রু ঝরেছিল। সাহাবায়ে কেরাম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনিও কাঁদছেন? তিনি বললেন, চোখ অশ্রু ঝরায়, হৃদয় দুঃখিত হয়, কিন্তু আমরা এমন কোনো কথা বলি না যা আমাদের রবকে অসন্তুষ্ট করে। সহিহ বুখারী। দেখুন, এটাই একজন মুমিনের পরিচয়। কষ্ট হবে, চোখে পানি আসবে, বুক ভেঙে যাবে, কিন্তু মুখ থেকে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ বের হবে না। কারণ সে জানে আমার রব আমার চেয়ে আমাকে অনেক বেশি ভালোবাসেন। প্রিয় ভাই ও বোনেরা, শয়তান মানুষের হৃদয়ে একটি কথাই বেশি বেশি ঢুকিয়ে দেয়, যদি এমন হতো, যদি আমি ওই ব্যবসা করতাম, যদি আমি ওই দিন ওখানে না যেতাম, যদি আমি ওই সিদ্ধান্ত না নিতাম। এই যদি শব্দটি অনেক সময় মানুষকে হতাশার অতল গহ্বরে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমার উপকারে আসে তা অর্জনের চেষ্টা করো, আল্লাহ সাহায্য চাও এবং দুর্বল হইও না। যদি কোনো বিপদ আসে তবে বলো না যদি আমি এমন করতাম, বরং বলো এটি আল্লাহর ফয়সালা, তিনি যা ইচ্ছা তাই করেন। কারণ যদি শয়তানের কাজের দরজা খুলে দেয়। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ। এই একটি হাদিস যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে অসংখ্য মানসিক কষ্ট থেকে মুক্তি পেতে পারি। প্রিয় শ্রোতারা, এখন আমি আপনাদের একটি বাস্তব ঘটনা স্মরণ করিয়ে দিতে চাই। ভাবুন, হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন। শৈশবে ভাইয়েরা তাকে কূপে ফেলে দিল। তিনি দাস হিসেবে বিক্রি হলেন। মিথ্যা অপবাদে কারাগারে বন্দী হলেন। মানুষের দৃষ্টিতে এগুলো ছিল একের পর এক দুর্ভাগ্য, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন। সে কূপ থেকে শুরু হওয়া পথই তাকে মিশরের ক্ষমতার আসনে পৌঁছে দিল। যদি তিনি কূপে না পড়তেন তবে হয়তো মিশরে যেতেন না। যদি মিশরে না যেতেন তবে কারাগারে যেতেন না। আর যদি কারাগারে না যেতেন তবে বাদশাহর স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার সুযোগও পেতেন না। দেখুন, মানুষ ঘটনাকে দেখে, কিন্তু আল্লাহ দেখেন পরিণতি। তাই অনেক সময় যে কষ্টকে আমরা অভিশাপ মনে করি, সেটি ভবিষ্যতের সবচেয়ে বড় রহমত হয়ে আসে। প্রিয় ভাই ও বোনেরা, আজ অনেক যুবক হতাশ হয়ে যায়। একটি চাকরি না পেয়ে ভাবে আমার জীবন শেষ।
একটি পরীক্ষায় ব্যর্থ হয়ে ভাবে আমার ভবিষ্যৎ অন্ধকার, একটি সম্পর্ক ভেঙে গেলে ভাবে আমি আর কখনো সুখী হব না। কিন্তু একজন মুমিন জানে আল্লাহ যখন একটি দরজা বন্ধ করেন তখন হয়তো 10টি নতুন দরজা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে শর্ত হল ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা আয়াত নম্বর 153। আরেকটি বিষয় মনে রাখা জরুরি, তাকদীরে বিশ্বাস মানে নিজের গুনাহকে বৈধ প্রমাণ করা নয়। অনেকে বলে, আমি যদি পাপ করে থাকি তাহলে সেটাও তো তাকদীরেই ছিল। এটি সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, সঠিক ও ভুলের পথ দেখিয়েছেন এবং ইচ্ছাশক্তি দিয়েছেন। তাই মানুষ নিজের কর্মের জন্য দায়ী। আল্লাহ কাউকে জোর করে গুনাহ করান না, বরং মানুষ নিজেই পথ বেছে নেয়। আর আল্লাহ সবকিছু আগে থেকেই জানেন। এই পার্থক্যটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতারা, হয়তো এই মুহূর্তে আপনি এমন একটি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন যা কাউকে বলতে পারছেন না। হয়তো গভীর রাতে একা কাঁদেন, হয়তো মানুষের সামনে হাসেন কিন্তু ভেতরে ভেঙে পড়েছেন। মনে রাখবেন, আপনার কান্না মানুষের চোখ এড়িয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর আরশের মালিকের কাছে তা কখনো গোপন থাকে না। তিনি আপনার দীর্ঘশ্বাসও শুনছেন, তিনি আপনার নীরব দোয়াও জানেন। আর তিনি যখন সময় নির্ধারণ করবেন তখন এমনভাবে সাহায্য করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই কখনো আশা হারাবেন না, কারণ তাকদীরের সবচেয়ে সুন্দর অংশটি অনেক সময় এখনো আমাদের সামনে আসেনি। কিন্তু এখানেই আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, যদি সবকিছু তাকদীরে লেখা থাকে তাহলে দোয়া কি কোনো পরিবর্তন আনতে পারে? এর উত্তর হলো হ্যাঁ। ইসলামী আকীদা অনুযায়ী আল্লাহ তাআলা দোয়াকেও তার ফয়সালার একটি মাধ্যম বানিয়েছেন। বান্দা দোয়া করবে আর আল্লাহ যেভাবে ইচ্ছা তার কল্যাণের ফয়সালা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার গুরুত্ব অত্যন্ত বেশি শিখিয়েছেন। তাই একজন মুমিন কখনো দোয়া ছেড়ে দেয় না। সে জানে আমার রব সব কিছু করতে সক্ষম। তবে একটি বিষয় মনে রাখতে হবে, দোয়ার ফল আল্লাহর হিকমত অনুযায়ী আসে। কখনো বান্দা যা চায় তাই পায়, কখনো আল্লাহ তার বদলে আরও উত্তম কিছু দেন। আবার কখনো সেই দোয়ার বিনিময়ে আখিরাতে মহাপ্রতিদান সংরক্ষণ করেন। তাই দোয়া কখনো বৃথা যায় না। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন তাকদীরের কথা বলি তখন একটি বিষয় ভুলে গেলে চলবে না। তাকদীরের ওপর ঈমান মানুষকে দুর্বল নয়, বরং শক্তিশালী বানায়। কারণ সে জানে যা আমার জন্য নির্ধারিত তা কেউ কেড়ে নিতে পারবে না, আর যা আমার জন্য নির্ধারিত নয় তা পৃথিবীর সব মানুষ একত্র হলেও আমাকে দিতে পারবে না। এই বিশ্বাস মানুষকে মানুষের ভয় থেকে মুক্ত করে এবং আল্লাহর উপর নির্ভর করতে শেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী ও চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে উপদেশ দিয়েছিলেন, জেনে রাখো, যদি সমগ্র মানুষ একত্র হয়ে তোমার উপকার করতে চায় তবে তারা আল্লাহ তোমার জন্য যা লিখে রেখেছেন তার বাইরে কোনো উপকার করতে পারবে না। আর যদি সবাই মিলে তোমার ক্ষতি করতে চায় তবে আল্লাহ যা লিখে রেখেছেন তার বাইরে কোনো ক্ষতি করতে পারবে না। এই শিক্ষা একজন মুমিনকে অটল করে দেয়। প্রিয় শ্রোতারা, জীবনে এমন সময় আসবে যখন আপনার সব পরিকল্পনা ভেঙে যাবে। যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন সে হয়তো আপনাকে ছেড়ে চলে যাবে। যে স্বপ্নটি নিয়ে আপনি বছরের পর বছর পরিশ্রম করেছেন সেটি হয়তো পূরণ হবে না। ঠিক সেই মুহূর্তে দুটি পথ থাকবে, একটি পথ অভিযোগের, আরেকটি পথ আল্লাহর ওপর ভরসার। মুমিন দ্বিতীয় পথটি বেছে নেয়। সে বলে,
হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা নয়। এখানে কেউ সব সুখ নিয়ে বাঁচবে না, কেউ সব দুঃখ নিয়েও থাকবে না। সুখ দুঃখ, হাসি কান্না, লাভ ক্ষতি সবই ক্ষণস্থায়ী। স্থায়ী জীবন হল আখিরাত। সেখানে আল্লাহর সন্তুষ্টিই হবে সবচেয়ে বড় সফলতা। তাই তাকদীর নিয়ে অভিযোগ না করে তাকদীরকে জান্নাতের পথে পৌঁছানোর একটি পরীক্ষা হিসেবে গ্রহণ করুন। হয়তো আজ আপনি কাঁদছেন, হয়তো আপনার দোয়া এখনো কবুল হয়েছে বলে মনে হচ্ছে না, হয়তো আপনি ভাবছেন আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না, কখনোই না। মহান আল্লাহ তার বান্দাকে ভুলে যান না। তিনি আপনার প্রতিটি অশ্রুবিন্দু দেখেন, প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন, প্রতিটি সিজদা গণনা করেন। আর তিনি এমন সময় সাহায্য করেন যখন মানুষ ভাবে আর কোনো পথ নেই। তাই আজকের এই বয়ান থেকে আমরা কয়েকটি শিক্ষা নিয়ে যাই। তাকদীরের উপর ঈমান রাখা ঈমানের একটি মৌলিক অংশ। আল্লাহর ফয়সালায় সর্বদা হিকমত রয়েছে, যদিও আমরা তা সঙ্গে সঙ্গে বুঝতে না পারি। চেষ্টা করা আমাদের দায়িত্ব, ফলাফল আল্লাহর হাতে। বিপদে ধৈর্য, সুখে কৃতজ্ঞতা এবং সর্বাবস্থায় দোয়া, এটাই একজন মুমিনের পথ। গুনাহকে কখনো তাকদীরের অজুহাত বানানো যাবে না। আল্লাহর প্রতি উত্তম ধারণা রাখা একজন মুমিনের বৈশিষ্ট্য। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনার জীবন কঠিন হয় তাহলে হতাশ হবেন না। আজ যদি আপনার হাতে কিছু না থাকে তবুও আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। কারণ আল্লাহ যখন দেন তখন এমনভাবে দেন যা মানুষের কল্পনারও বাইরে। তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, কখনো তাকদীর নিয়ে অভিযোগ করব না, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হব না, কখনো দোয়া ছেড়ে দেব না, আর প্রতিটি অবস্থায় বলবো আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সকল অবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ আমাদেরকে তাকদীরের উপর পরিপূর্ণ ঈমান দান করুন। আমাদের অন্তরে আপনার প্রতি সন্তুষ্টি সৃষ্টি করুন। বিপদে ধৈর্য, সুখে কৃতজ্ঞতা এবং সর্বাবস্থায় আপনার উপর ভরসা করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন, আমাদের পিতামাতাকে ক্ষমা করুন, আমাদের রিকে বরকত দিন, আমাদের অসুস্থদের শিফা দিন। যারা দুশ্চিন্তায় আছেন তাদের অন্তরে প্রশান্তি দান করুন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা সন্তান চান তাদের নেক সন্তান দান করুন। আমাদের সবাইকে ঈমানের সঙ্গে জীবন শেষ করার তৌফিক দিন। আর কিয়ামতের দিন আমাদেরকে আপনার আরশের ছায়ায় স্থান দিন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন ইয়া রব্বুল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদু লিল্লাহি রব্বিল আলামিন।